বন্ধুরা, দেখো বসে আছে কিভাবে, দেখো অর্ধেক ঝুলন্ত অবস্থায়, আর আরেকজন পড়তে বসেছে। ওরা ঠেস দিয়ে যে বসবে তা সব নেই, দুজনেই কোনো রকমে আগে ধারে বসেছে। আর এই দুষ্টুটা তো দিদি যেখানে ও সেখানে, দিদি স্কুল থেকে এসে গেল মানেই দিদির গায়ে গায়ে লেগে থাকতে হবে। আর এখানেই জলের এটা রেখেছি, এত গরম পড়েছে না, বাচ্চাটার ভীষণ কষ্ট, সারাদিন হাঁপাচ্ছে। আর কতক্ষণই বা এসিতে থাকবে, সে দুপুরে আর রাত্রে ছাড়া ও তো থাকতেও চায় না কোনো বদ্ধ জায়গায়, সারাক্ষণ দুষ্টুমি করবে। আর এখন বসে বসে দিদি পড়ছে আর ও বসে বসে হাঁপাচ্ছে। তো চলো আজকে আমরা যাব এক জায়গায় ঘুরতে, তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। এখন আমরা সন্ধ্যেবেলা রেডি হয়ে নিয়েছি, ও অফিস থেকে আজকে তাড়াতাড়ি চলে এসছে। এখন যাচ্ছি দুর্গা ঠাকুর দেখতে। চলো, বৈশাখ মাসে দুর্গা পুজো এখানে খুব বড় করেই হয়, তো আমরাও দেখবো আর সাথে তোমাদের সাথেও শেয়ার করবো। মা দুর্গার কত রূপ আর কত নাম। এই বৈশাখ মাসের, যেটা চৈত্র মাসে অ্যাকচুয়ালি হয়, শেষের দিকে ওটা রামচন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন, যে বাসন্তী পুজো। তো এটা বরাবরই আমরা আগে যেখানে থাকতাম ওইখানে এই পুজোটা হয়। তো আগে তো যেতাম প্রত্যেক বছর, আর এখনও চেষ্টা করি যখন এখানে না থাকি তাও আসার চেষ্টা করি। এমনি খুবই কাছে, দেখো প্রায় পৌঁছেই গেছি, ওই যে লাইট দেখা যাচ্ছে। আর মায়ের মুখটাও তোমাদের সাথে শেয়ার করব, তো চলো দেখতে থাকো। আমরা ভাবছিলাম যে দেরি হয়ে গেল যেতে যেতে, 9টা তো বাজতেই চললো, কিন্তু দেখো গিয়েই মায়ের আরতিটা দর্শন করতে পারলাম। আর যিনি পুরোহিত ছিলেন উনি আমাদের বাড়িরও পুজো টুজো করেন, ভেলটুদা, ডাকলেই আসে, খুবই ভালো। আর এত সুন্দর আরতি করছিল, আর এত মানুষ এখানে বসেছিল, বেশ ভালো লাগছিল। তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আরতিটাই দেখছিলাম, কিন্তু সাইডে না গান চলছিল বলে আমি তোমাদেরকে আর ওই সাউন্ডটা শোনাতে পারছি। হঠাৎ করে দেখলে না মনে হবে যে দুর্গাপুজো চলে এসছে, কি ভাল লাগে। অন্য সময় একটু এরকম ভাইবস পেলে বেশ ভাল লাগে। মেলাও বসে এখানে, অনেকটাই মেলা বসে। আগে কিন্তু যখন আমরা মা বাসন্তী মাকে দেখতে যেতাম, এত ঝড় বৃষ্টি একদিন একদিন হতোই, কিন্তু এখন ওয়েদারের যা অবস্থা না, এত গরম, তো এত মানুষের সমাগম। বাচ্চারা আর কোনো একটা নৃত্য স্কুলের এখানে নাচের প্রোগ্রামও হচ্ছে, আর একটা বেশ ভালো লাগে। পাড়াটা না সুন্দর করে সেজে ওঠে, সারা বছর যেন বেশ করে থাকে এই টাইমের জন্য। আর এখানে একটা বিরাট বড় পুকুর আছে, পুকুরের মধ্যে 2-3টে এই বোট, একটা বিজনেস পারপাস আর কিছু মানুষের আনন্দ হচ্ছে। ওই দূরে দেখো একটা বোট ভাসছে, আর এখানে আরেকটা ছাড়বে বলে বের করছে। তো আমরা একটুখানি দাঁড়িয়ে ওটা দেখলাম, তারপরে আমরা বাড়ি চলে এলাম। আমরা ফ্ল্যাটের সামনে চলেও এসেছি, বেশিক্ষণ লাগেও নি, আধা ঘন্টার মধ্যে আরতিও দর্শন হলো, একটু ঘোরাও হলো, আর একটু কাঠি ভাজা কিনেছিলাম। আর এই যে মহাশয় ঘরের মেঝেতে শুয়ে শুয়ে এতক্ষণ ঘুমাচ্ছিল, আমাদেরকে হঠাৎ করে দেখে হাসি হাসি মুখটা দেখো। তো গরম না, গরমে ভীষণ কষ্ট, হাঁপাচ্ছে আর খালি খালি জল খাচ্ছে। আর 9:30 প্রায় বাজতেও চললো। এবার ডাম্বু বাবুকে ঠাম্মিকে খাবার দিয়ে দেব, আর দিদিভাই আর একটু পরে খাবে। কি করি, সব কিছু টাইমেই মেনটেন করার চেষ্টা করি। আমরা কোথায় ঘুরতে চলে গেছিলাম যে মামা? কোথায় ঘুরতে চলে গেছিলাম? আমরা চলে গেছিলাম ওকে রেখে দিয়ে। আর কি গরম বলো, কষ্ট হয়, কষ্ট হয় আমাদের। মুখগুলো তো কাটাননি
নকুল তো পুক পুক করে খেতে দিতে হবে। কি এসছে? কি হচ্ছে মানু? পাপা বেশি বড়। দুর্গা ঠাকুর দেখে আসলাম, এবার ডাম্বুকে খাবার দেবো, মাকে খাবার খাওয়াবো। তো চলো, যদি ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।